আমরা দেখেছি শত শত নেতা কর্মীকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, শত শত নেতা কর্মীকে সেদিন গুম খুন করা হয়েছিল। ফটিকছড়ি 14 নম্বর নানুপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন। 26 জানুয়ারি রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার আওতাধীন 14 নম্বর নানুপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আহ্বায়ক রায়হানুল আনোয়ার রাহির সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। জীবনে উনি একজন সফল এবং ওনার কর্মজীবনে সফল ব্যক্তি ছিলেন। ওনার নামের সাথে উনি জীবনে যে অধ্যায়টিকে বর্ণাঢ্য অধ্যায় পালন করেছিলেন, উনি একজন কর্নেল হিসেবে অবসর নিয়েছিলেন। আপনাদের যাদের ধারণা আছে তারা জানেন, চট্টগ্রামে আমি একটি আমার বক্তব্য আগেও বলেছি, চট্টগ্রামে রাজনীতি করে এমন দুজন কর্নেল খুবই সুনামধন্য। একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে রাজনীতি করেছিলেন কর্নেল অলি সাহেব, আরেকজন আমাদের বিএনপির নেতা, বিএনপি বর্তমানে বিএনপির কান্ডারি তারেক রহমানের সাথে ওনার হাত ধরে এই রাজনীতিতে করেন। ওনারা তো আমাদের দলের না, আমাদের দেশেরও সম্পদ। সম্মেলনের পূর্বে নানুপুর বাজার প্রদক্ষিণ ও আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয়। এতে প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস, নুরুল ইসলাম তালুকদার, সরওয়ার হোসেন, হারুনুর রশিদ, নুরুদ্দিন খান, কাশেম মেম্বার, অ্যাডভোকেট আব্দুল মান্নান, শাহ আলম, আজিজুল্লাহ ইয়াকুব শহীদ, মোহাম্মদ হান্নান চৌধুরী, আবুল কালাম রুবেল, আনোয়ার হোসেন, আজিজুল হক মুন্সি, জসিমউদ্দিন, রাসেল রাসু, কামাল শিকদার, মাহমুদ মুন্সি, নাজিমউদ্দিন, সিরাজুল ইসলাম, নুরুল আফসার চৌধুরী, আলী আসগর, আব্দুল হক, তাসলিমা আক্তার মনি, মুর্শেদ হাজারি, মাইনুল্লাহ উজ্জ্বল, নাসির উদ্দিন বাহাদুর, সান চৌধুরী দীপু, ফারুক বিন মোসা, সাইফুল আলম টিটু, গাজী মুর্শেদ, ইয়ামানি, মিজানুর রহমান, মাহবুবুল আলম, পারভেজ, সাইফ সুমন খান, হামিদুল্লাহ, নাসির শিকদার, উমর ফারুক শিকদার মানিক, মিনুল ইসলাম পারভেজ সহ প্রমুখ। এই জাতীয়তাবাদী দলকে এবং কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য যতটুক প্রয়োজন আমি ইনশাল্লাহ কাজ করে যাব। বিএনপিলা বলি ঈদের দিন, বিএনপিলাই আজকাল দি শুভ দিন, সুদিন যারা সবাই অল্প খাতার মধ্যে সুদিন কিনলাই আজ যেহেতু সমাজ আগেও আমরা চিন্তা করি না পারি নানুপুরের মতো একখান জায়গাত আইয়ারে আরো সম্মেলন করছুম ও কমিটি গ্রহণ করছুম, আরও একজন বিএনপি সদস্য হলো, আরেকজন বিএনপি সদস্য পরিচিত জুম ইয়ান আর এই সুযোগ নোয়াছিল। আজি তো সমাজও আর চিন্তা করি না পারি, আজি আর কাছে ইয়ান সুদিন এসছি বিএনপির লোক সুদিন এসছি, শুধু নানুপুরলাই ন গোটা বাংলাদেশ আল্লাহ বলি বিএনপি পরিবারের মধ্যে যাত্রা সদস্য আছে ব্যাক করলে বলি আজি সুদিন। সেদিন এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা দেখেছি শত শত নেতা কর্মীকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, শত শত নেতা কর্মীকে সেদিন গুম খুন করা হয়েছিল, হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, লক্ষাধিক মামলা করে প্রায় 40 লক্ষ মানুষকে সেদিন নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সেই কঠিন সময়ে আজকের প্রধান অতিথি জনাব আজিমুল্লাহ বাহার সাহেব আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সেই দিন 18 সালের নির্বাচনে এই দক্ষিণ ফটিকছড়িতে আপনাদের দরজায় এসেছিলেন। আমরা সেদিন দেখেছি এই অঞ্চলের কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আজিমুল্লাহ বাহারের রক্তে রঞ্জিত করা হয়েছিল। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামী নির্বাচনে আপনারা এই দক্ষিণ ফটিকছড়ি
ফুলছড়ি থেকে বিপুল বুড়ে জয় যুক্ত করে জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবকে আপনাদের সেই ঋণের সেই রক্তের ঋণ শোধ করবো ইনশাল্লাহ। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই প্রতিযোগিতায় এ পর্যন্ত আমাদের মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, প্রত্যেকটা আমাদের সম্মেলনে, প্রত্যেকটা ইউনিয়নের সম্মেলনেই আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস, প্রবল প্রতিযোগিতা এবং বিভিন্ন রকমের পোস্টারিং, ব্যানার এবং অন্যান্য বিভিন্ন প্রচারণার মাধ্যমে তারা উজ্জীবিত হয়ে পুরা অনুষ্ঠানটাকে একটা অন্য রকমের আবহ প্রদান করছে। এতে করে দুটো জিনিস আমরা লক্ষ্য করেছি, একটা হচ্ছে আমাদের কর্মীরা যারা আছে তারা বিশেষভাবে উজ্জীবিত হয়ে আছে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীল হচ্ছে। দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি পদে ডাক্তার খায়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সরওয়ার হোসেন নির্বাচিত হয়।